শুভ সকাল আমার সকল বন্ধুদের। সবাই কেমন আছো বলো? ভালো আছো তো? এখন গোপাল উঠে পড়েছে। গোপাল এখন ভোজন করতে ব্যস্ত। তো চলো, গাছে আজকে এই কটাই জবা ফুল ফুটেছে, মানে আজকে বেশি ফুটেছে, অন্যদিন একটা দুটো ফোটে। আর এখন হচ্ছে 8টা বাজে। ডোডো আর ডোডোর বাবা এখনও ওঠেনি, মানে ঘুমোচ্ছে। তো চলো, আমি এখন উপরে যাব আর পুজোটা সেরে নেবো উপরে। আর নিচেতে মন্দিরে ধূপ দিয়ে এসেছি। এসে বেশ একটা রোদ ঝলমলে দিন। আর এখানে হচ্ছে ক্ষুধার্ত পাখিগুলো, মানে ওরা এখন ভীষণ চিন্তায় আছে যে কখন আমাদেরকে খাবার দেবে। আর সেই জন্য ভিতর থেকে এই যে ময়লা পড়ে দেখ, মানে এটা তোমাদেরকে দেখো, বুঝতে পারছো? নিচে যে পড়ে আছে সেখান থেকে খুঁটরে খুঁটরে খাওয়ার চেষ্টা করছে। আর খেয়েওছে এর আগে। এখন ভিডিওটা চলছে তো, মানে আলো পড়ছে, এখন আর কিছু করবে না, এখন চংমং করছে। তো যাই হোক, এটা আজকে ধুয়ে দেবো। ব্লগটার সাথে থাকা, আশা করি দেখতে পাবে। তো এগুলো হচ্ছে একটা শাকের বাটি, একটা এই ওর যেটা মেন খাবার সেই খাবার, একটা জলের। তো সেইভাবে এটা সাজানো আছে। আর শাকটা শুধু এখানে থাকলো ব্যাস। আর এই শাকটা মানে আমি আমাদের গাছ থেকে কুলেখাড়া, থানকুনি, রামবি সব রকম মিশিয়ে আছে, কলমি আছে। তো এটা এই কাঁচি দিয়ে এমনি দিয়ে দিই, ওরা বড্ডই জলেতে ফেলে নোংরা করে, এই জন্য কুচিয়ে দেবো এতে। আর গুছিয়ে রেখে দিয়েছি। সে এখনও ডোডোর বাবা ঘুমোচ্ছে, বললাম দিতে, ঠিক আছে আমি তো গুছিয়েই ফেলেছি, দেওয়াটার কী ব্যাপার, তাই না? তো এইগুলো এসে আমি উপরে পুজোটা করে আসি। এই যে হাতে ফুলগুলো নিয়ে নিয়েছি, ফুলের কালারটা দেখো কি টকটক করছে। চলো, এসে পাখিদেরকে খেতে দেবো, ওদের খিদেও পেয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো কালকে সকাল থেকে মানে সন্ধ্যের মধ্যে দেখি হালকা ভিজে আছে, সেই জন্য আজকে আরেকবার রোদে দেবো। আলো, সূর্যি মামা আলো দিচ্ছে দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। শীতকাল, ছাদে গুড় দিয়ে পিঠে জমিয়ে খাও বসে সোয়েটার পরে, জাস্ট দারুণ লাগে, তাই না? আর সে সময় মানে পাওয়া যাবে না। তো পুরো ব্লগটার সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখনও সব কেউ জামা কাপড় মেলেনি, সব সকালে ঘুম থেকে উঠেনি এখন। আর নাহলে ছাদ সব ভর্তি হয়ে যায়। আর আমাদের তো নিচেতেই সব কিছু হয়ে যায়, উপরে খুব একটা আসা হয় না। চলো পুজোটা সেরে নিই। পুজো হলো, নমো করো। ঘুম থেকে উঠে এসছো, নমো করো। কি পুজো করতে হয়? তুই চোখ বোঝাও। তো পুজো হয়ে গেছে, এই নামছি সবে সিঁড়িতে। জামা কাপড়গুলো ভাবছি একটু মেলে দিই রোদের মধ্যে এখানে। আর ডোডো তো উঠে পড়েছে, দেখলে রোদ পড়ছে, আমাকে বেশ ভালো লাগছে। আর আমি শীতে যত যাই হোক, মানে চান করার পরে তার আগে একটু কিছু গায়ে দিয়ে মানে বাসন টাসন মাজি, কারণ তারপরে পুজো টুজো করার সময় গায়ে দিই না, কারণ কখন কি ভাত খেয়েও মানে মাছ মাংস যা হোক কিছু খাওয়া থাকে, সেই তখন হয়তো গায়ে দিই চাদর টাদর, একটা চাদর গায়ে দিই, কিন্তু সেই জন্য আমি আর পুজো করার সময় গায়েটাই দিই না, বুঝলে? তো ভীষণ রোদ পড়ছে, আমি মানে তাকাতে পারছি না। ডোডো এই যে বসে আছে, চ মুখ ধুইবি চ। তো চলো ব্লগটির সাথে থাকো, আশা করি খুব ভালো হবে। ওরা তো ভিতর থেকে খুলছিল, আজকে ওইটা খুলে দেবে, ধুইব আজকে। খাঁচাটাকে ওপরে ছাদে ফাদে করে দেবো, আর ওটা ধুইব, বেলায় খুলে দেবে। তাহলে এইগুলো কালকে খাবো, ওখানে থাক, শীতকাল খারাপ হবে না। অল্প করে দেবে। দুটো ব্যায়াম করো,
পিটি, তাড়াতাড়ি 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 লাফাও, লাফাও, লাফাবি তো। এই যে ছাতুটা গুলে নিলাম, খাবে না কি, খেতে খেতে কত বমি করবে। আর এটা এই যে দেখছো কাশি শুরু হয়ে গেছে। আর এই যে এটা মেলায় কিনেছি আমি, চামচ দিয়ে ঘাঁটি, একটু ডালা থাকে বলে ডোডো বেশি বমি করে। আজকে স্কুল রবিবার ছুটি, তো এখানে 2টো রুটি রেখে দিলাম বাপির জন্য টিফিনে। আর এখানে আর 3টে 5টার মতো আটা মাখা ছিল। তো ডোডোর বাবাকে বললে আর গিয়ে 2টো খাবে না, তো তাই আমি 2টো খাবো আর সে 1টা খাবে। আর হচ্ছে চা হয়েছে সকালবেলা, একটু দুধ চা আমি খাই না, কিন্তু আমার যেহেতু গলা টলা এই সকালবেলা কাজ করতে গিয়ে ব্যথা হয়, তো সেই জন্য শীতকালে যেহেতু করেছি একটু বেশি হয়েছে তাই খাবো। তো সকালবেলা গরম গরম চা আর রুটি, চলো খাওয়া যাক। করছো তো জানলাগুলো এখন প্রচুর ঝুল পড়ে গেছিল রাস্তা দিয়ে, মানে দেখলে কি একটা বাজে লাগছিল, ঝাঁটাও ঢুকছে না। তো যাই হোক, ওই জন্য আজকে জানলাটা বললাম পরিষ্কার করতে। হচ্ছে না, ও জানলার পাশ জানলাটাকে মোড়ো, ওই কোণের জানলাটাকে মোড়ো, ওইদিকে যেটা আধখানা রয়েছে মোড়ো, মুড়লেই চলে যাবে, করতে পারবে। হ্যাঁ একটু টেনে নাও, হ্যাঁ এবারে করো। করো, জোরে জোরে ঝাপটা মারো। হ্যাঁ হচ্ছে, তুমি জোরে জোরে ওখানটা ঝাপটা দাও, এক্ষুনি বেরিয়ে যাবে। হ্যাঁ নামাও, নিচে অব্দি নামাও, ওইটা ঝাড়ুটা নিচে অব্দি নামাও। হ্যাঁ ঠিক আছে, আরেকটু কোনটাই, যাক একদম মোটাটা দেখতে বিচ্ছিরি লাগছিল ওদিক থেকে। না না চলে গেছে, এবার ওই কোনটাই, ওদিকে জানলা খুলতে হবে, ওটা আলমারি আছে, পারবে না, ছাড়ো। ওদিকে আর নেই, কিছু করতে হবে না, ওই হ্যাঁ একটুখানি ঝুলছে, ছাড়ো। তো এখানে একটা লাউ হয়েছে, লাউটা এই লাউটা হবে, মানে বড় হচ্ছে, গায়ে গ্লেজ আছে, আর ওই লাউটা খারাপ হয়ে যাবে, শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এর কোনো গ্লেজ নেই গায়ে, আর এটা হবে। লাউ গাছটা তো খুব সুন্দর চারিয়ে হয়েছে। সব ওইগুলো রোদে দেওয়া হয়েছে। হচ্ছে এখানে চলো মাছ এনেছে, দেখি কি মাছ, চলো ধুইতে। এই যে কাটাপোনা মাছ, এই মাছটা আমার ভীষণ ভালো লাগে, আর আমার আজকে খুব ইচ্ছে করছিল এটা আলু দিয়ে মানে একটা ঝাল ঝাল করবো, কারণ আজকেও মাংস খেতে চাইছিল না, কিন্তু কি জানি আমার স্বপ্নটা পূরণই হয়ে গেল। তো বলেছিল বাপি যে ফুলকপির ঝোল করতে, কিন্তু পরে এটা চেঞ্জ করে চাইতে ভেবেছে পারবো না ফুলকপির ঝোল, তাই। তো যাই হোক, এটা আমার ভীষণ ভালো লাগে, এই মাছ, বরফের মাছ। আর এখানে কলমি শাক ভাজা হবে, আর ফুলকপি রয়েছে। চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কি রান্না হবে। তো কী রান্না হলো সবই বললাম। এখানে চাল বার করে নিয়েছি, ভাত, আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে পেস্ট করা হবে। শুধু আদা রসুন হলে সিলে বেটে নিতাম, যেহেতু টমেটো পেঁয়াজ আছে না, সেই জন্য মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এখানে আলু রয়েছে, মাছের ঝাল হবে, আর সেই জন্য এটা মাছের ঝালের শুধু। আর এখানে হচ্ছে পেঁপে, মূলো, এগুলো সব কাটা কাটা ছিল, খারাপ হয়ে যাবে বলে সেই জন্য কেটে নিয়েছি। আর শিমটাও সেই জন্য ভেজে নেব। গোটা গোটা শিম এখানে ভাজা খাই, কিন্তু হচ্ছে কি একটু একটু বাদ দিতে গিয়ে না, মানে মুখটা পিছনটা সব বাদ দিতে হয়েছে, মানে দাগ থাকার জন্য, সেই জন্য গোটা না আধখানা করেছে। আর বেগুনটা, ওগুলো সব আগের আনাজ তো শুকিয়ে যাবে, সেই জন্য বেগুনটাও ভাজা হবে। এখানে হাঁড়ি রয়েছে, আর এখানে হচ্ছে মূলো শাক, কলমি শাক ভাজা, আর মাছের ঝাল, নুন হলুদ মাখানো আছে, শাকটা ধুয়ে রাখা আছে। হচ্ছে কাঠে ভাত করতে যায়নি, এখানে এইসব কাটাকুটি আমি ওকে বললাম যে বসতে, ওখানে ও করবে না বলছে, তো সেই জন্য আমি যাইনি। আমার হয়ে যেত, কিন্তু তাহলেও কিন্তু আমি যাইনি, কারণ বাসন টাসন মাজা, মোছা, এদিক ওদিক করাও মানে একটু সময় লাগে, সেই জন্য আমি ইচ্ছে করে গেলাম না। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, পেঁয়াজ, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে কড়ার মধ্যে নাড়াচাড়া করা হচ্ছে।
আর এখানে মাছের ঝালের সমস্তটা রেডি করে রেখেছি, কারণ এই রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই রেসিপিটার জন্য এগুলো আমি এইভাবে রেডি করে রেখেছি। আর শিম ভাজা হয়ে গেছে এখানে, আর হচ্ছে বেগুন ভাজা। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই কাতলা কাটা মাছের। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি রুই কাটা মাছের রেসিপি। তো দেখো, এখানে 4-5 পিসের মতো এরকম ডুমো ডুমো করে মাছের পিস করা হয়েছে, এরকম সলিড পিস। এখানে আলু কেটে নেওয়া হয়েছে, ঠিক এরকম সাইজের আলুগুলো কাটতে হবে। ঝালের জন্য তেল ঝাল হবে। আর এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। তো এই 4টে একসাথে পেস্ট করব। আর রয়েছে এখানে, যেহেতু 4-5 পিস মাছ, সেই জন্য এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো দারুচিনি, 2 টুকরো, অল্প পরিমাণে জিরে আর 5 ফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি রেড চিলি, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি লবণ। আর এখানে একটা ভাজা মশলা আছে, দেখতে পাচ্ছ? তো এই ভাজা মশলাটা রান্নার শেষে দেয়া হবে। তো চলো রেসিপিটা আমি এখন পেস্ট করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি এখন সয়াবিন অয়েল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু এই কড়াই দিয়ে ধোঁয়া বেরোবে। তো ভালোভাবে লক্ষ্য করো, একটা ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি হলুদটার সরাসরি তেলে দিইনি, কারণ কালো হয়ে যাবে। তো চলো এইভাবে এখন মাছগুলো সব ভেজে নিই। তেলটা গরম হলে তবেই কিন্তু মাছটা দিতে পারবে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে জড়িয়ে নেবে। আর হলুদ গুঁড়োটা আমি কিন্তু মাছের উপরে দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে কিন্তু এগুলো আমি এখন দিয়ে দেব, যা যা মাছের ঝাল করতে লাগে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর দিয়ে দেব আলুগুলো, দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটা কথা বলে রাখি, আলু কিন্তু তোমরা আগেও ভেজে নিতে পারো। মাছের ঝাল, মাছটা যে ভেজেছো তারপরে কিন্তু আলুটা তোমরা ভেজে নিতে পারো, তারপরে মশলা কষালে খুব ভালো হবে। কিন্তু আমি এরই মধ্যে দিয়েছি। আলু এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে বাটা, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। মশলাটা আলুর সঙ্গে একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো মশলাটা এখন ভালোভাবে কিন্তু কষতে দিতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, তেল ছেড়ে গেছে। দেখো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে তেল ছেড়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আদা রসুন বাটার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেব। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আরেকটু ফ্রেশ জল দিয়ে দিতে পারো, কিন্তু আমার যদি প্রয়োজন হয় আমি দেব। আশা করি প্রয়োজন হবে না, দেখা যাক কি হয়। ভিডিওটি দেখতে থাকো, আশা করি মাছের ঝালের রেসিপিটা খুব ভালো লাগবে। আমি একদম অল্প করে কিন্তু ফ্রেশ জল দেব, এর বেশি কিন্তু দিলে হবে না, কারণ আমি যেহেতু এটা রসা টাইপের করতে চাইছি, রুই কাটা রসা। তো এটা একটু ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে। আর একটু উল্টে পাল্টে দেব, যাতে এটা ভেজা ভেজা হয়, মানে ঝোলটার মধ্যে মাছটা যাতে ভালোভাবে মিশে যায়। তেল ঝালটার মাছ যেন ভালোভাবে মিশে যায়। এখন রুই কাটা মাছের রসা একদম রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে ছড়িয়ে দেব যে ভেজে রাখা মশলাটা, এটা বাড়িতেই বানানো, তো সেটা এখন উপর দিয়ে ছড়িয়ে দেব। তোমরা চাইলে কিন্তু দোকান থেকে কেনা যে কোনো ভাজা মশলা দিতে পারো।
দোকান থেকে যে প্যাকেট পাওয়া যায় না, সেই মশলা দিতে পারো। তো এখন এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। আর একটা জিনিস দেখাবো, দেখো এই আলুটা ভালোভাবে দেখো কেটে যাচ্ছে, ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু আগেও ভেজে রাখতে পারো, আর না হলে আমার মতো করতে পারো। তারপর কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু আমাদের বাড়ির গাছের টবেই কিন্তু চাষ করা হয়েছে। দেখো, আশা করি মাছের এই তেল ঝাল রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করো। আর যদি এরকম তোমরা আরও রেসিপি পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো চলো, আজকের রান্নাটা আমার হয়ে গেছে। তো কি কি করেছি দেখো, আগেও দেখেছো, আরও একবার দেখিয়ে দিয়ে এখন ভাব উঠছে। দেখো গরম, এখানে হয়েছে মাছের ঝাল, দারুণ একটা সেন্ট বেরিয়েছে, গাছের ধনিয়া পাতাও ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে, দেখতেও দারুণ আর খেতেও জাস্ট এই মাছ লেবে লাগে। আর হয়েছে গরম গরম ভাত, তো দেখছো মানে ভাব উঠছে গরম, তো গরম থাকবে বলে সেই জন্য গরম ভাতের ওপর এটা বসিয়েছি। আর এখানে তো দেখেই নিয়েছো আগে শাক ভাজা, আর এখানে শিম ভাজাটা রয়েছে, আর এই দেখো, আর এখানে বেগুন ভাজাটা, বেগুন ভাজা দিয়ে সবাই রুটি খেয়ে নিয়েছে। আমি আর রুটি কিছু খাইনি, সকালে চাঁদে রুটি খেয়েছিলাম বলে বেগুন ভাজাটা আমি ভাত দিয়ে খাবো। আর হচ্ছে এর নিচেও একটা বাটি বসিয়ে রেখে দিয়েছি, এটা নাহলে ঠান্ডাটা উঠে আর ঠান্ডা হয়ে যাবে, দুপুরে খাওয়া দাওয়া হবে তো। আর এরই ফাঁকে কিন্তু আমি জলের বোতলগুলো ভরে নিলাম, ঘর দোর ঝাঁট দিয়ে নিলাম। আর রান্নাঘর পুরো পরিষ্কার করে মোছা হয়ে গেছে, ওখানে ডোডোর সেই কুলেখাড়া শাক সিদ্ধ হচ্ছে। আর তো চলো, ঘরে আছে কিন্তু আমায় কোনো সাহায্য করছে না, মানে যে একটু ক্যামেরাটা ধরে দিই ওসব কিচ্ছু করছে না, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে চুপ করে বসে আছে। এই তো ওগুলো রোদে দিয়ে দিয়েছিল আর ঝুল ঝেড়ে দিয়েছিল। তো চলো দেখাই তোমাদেরকে, এখানে কাঠগুলো একসঙ্গে করে দিয়েছো, ঠিক আছে, বেশ ভালো লাগছে। এগুলো টবে ধনেপাতা গাছ বসানো হয়েছিল, এগুলো শুকিয়ে যাচ্ছে, এখানেও শুকিয়ে গেছে, এখানেও শুকিয়ে গেছে, এখানে কয়েকটা ভালো আছে, এগুলোই ওই মাছের ঝালে দিয়েছিলাম। আর এই দেখো এখানে পুঁই শাক রয়েছে, আর এই লাউটা তো খারাপ হয়ে যাবেই, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি সকাল দিকে। আর এখানে দেখো মানে গুচ্ছ করে, মানে কি বেরোচ্ছে বলো তো, থানকুনি পাতা ভর্তি বেরিয়েছে। আর এখানে রাজখানেক এখন বাসন জমেছে, বাসনগুলো মাজবো। গ্যাসে রান্না করলে কি জানো তো, মানে সব কিছু তাড়াতাড়ি খুব ভালোভাবে ভালো লাগে। আর আবার কাঠে একটা ঝামেলা থাকে, একটু সুপারি পড়েছে, আর যদি কেউ জোগাড় করে দেয় তাহলে তো কোনো কথাই নাই, রান্না করা তো হচ্ছে রানীর কাজ, আর বাসন মাজা হচ্ছে প্রজার কাজ। আর এই দেখো পালং শাকগুলো বেরিয়ে গেছে, আর পুঁই শাকে মিটুলিও ধরেছে, শুকো মাছ দিয়ে জাস্ট জমে যাবে। দেখো ছোটো ছোটো মিটুলি ধরেছে। তো চলো যা যাক, এখন হচ্ছে ও বাথরুমটা পরিষ্কার করবে, আজকে পরে দুটো বাথরুম পরিষ্কার করবে। আর এখানে যে ধনেপাতা গাছগুলো, এগুলো আমি বসিয়েছিলাম, দেখছিলাম আমার হাতে ফল হয় কিনা, কিন্তু আমার আর আমার বরের দুজনেরই ডাউট হচ্ছে এটা ধনেপাতা গাছ তো, তাহলে দেখো এত বড় হয়ে গেল কিন্তু এখনও ধনেপাতার যে পাতাগুলো হয় সেগুলো হয়নি। দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো একটা ধনেপাতা গাছেরই সেই দেখো, সেই ধনে দানা দেখো, এই যে বোঝা যাচ্ছে পুরো ধনে দানা, কিন্তু কেন কি জানি মানে এখনো ধনিয়া পাতার কোনো আকার নেয়নি, কি জানি এটা কি গাছ হতে চলেছে। কুলে খাড়াগুলো তো সব শুকিয়েই গেল, মানে তুলে দেওয়া হয়েছে, কাঁটা হয়েছিল তো প্রচুর, সেই জন্য এখানে কটা কুলে খাড়া আছে তুলে রেখেছি ডোডোর জন্য। আর চলো এখানে দেখাই, বাবা এখানে আবার কাঁটা না ফুটে যায় পায়ে, খালি পায়ে এসতে, আমি আবার খালি পায়ে হাঁটতে একটু পছন্দ করি। আর এই দেখো এখানে কলা মানে মোচা ধরেছে, দেখেছো, বেশ রোদ ঝলমরে একটা দিন। আর সেখানেও কলা রয়েছে ছোট্ট, এই কাঁদিটা ছোট্ট।
সেখানে আমাদের লেবু গাছটা আর হলো না গো, দেখো না লেবু গাছটা শুকিয়ে গেল। লেবু গাছটাতে তো কি সুন্দর লেবু 2-4টে ধরেছিল। আবার পাতা বেরোবে, কবে বেরোয়? একটু মাটিগুলো খসে খসে দিলে না হলে। অনেক ডাব হয়েছে দেখো। আমি এখন এই গাছের ডাব খাইনি, যে থেকে বিয়ে হয়েছে হয়েছে কয়েকবার, আমার এখনো খাওয়া হয়নি। যে একটা ডাবের জল খাবো, শ্বাস শুদ্ধ খাবো, আমার এখনো হয়ে ওঠেনি। দেখো ডোরও মনে হয় খাইনি এখনো। কয়েকটা করে ধরেছিল এর আগে। হ্যাঁ, নারকেল দিয়ে মনে হয় পিঠে, আমাদের রান্না পুজোয় এই গাছের নারকেল ভাজা হয়েছিল, সেই খেয়েছি। মানে একটা কাঁচা ডাব যে জল খাবো, শ্বাস খাবো, সেরকম এখনো হয়ে ওঠেনি, কিন্তু এর নারকেল একবার পেরেছিল, ভাজা হয়েছিল, সেটা খেয়েছি। এই উনুনে আর রান্না করা এখনো হয়নি, ওই শুধু পাতা দিয়ে 2 দিন জাল দিলেই হয়ে যাবে। আর সময়টা কোথায়, তাই না? আর কত দেখো, যেটাকে মানে সয়না ফুল না, এটা নয়না ফুল, নজনেও বলে। তো ফুল ভর্তি হয়ে গেছে, যেহেতু 12 মাসে গাছ, তাই দেখো এবারে অনেক ডাঁটা হবে। চলো আমি এবার বাসনগুলো মেজে নিই। ডোডো মনে হয় দাদুর সঙ্গে গেছে, আর সে গেছে বাথরুম পরিষ্কার করতে। আর লাউ গাছ তো ঝড়ের গতিতে একদম ঘরেও ঢুকে পড়েছে। দেখো জানলা বেয়ে তো সেদিকে যাচ্ছেই, প্লাস এখানে দেখো গ্রিল দিয়ে ঘরেও ঢুকে পড়ছে। তো এখন ভাত বেড়ে ফেলেছি, ভাত, শিম ভাজা, শাক ভাজা, আর এই যে মাছের ঝাল। তো চলো, এটা বাপির জন্য বাড়লাম, আর আমি আর সে পরে খাবো। আর মা বাড়িতে নেই, হচ্ছে ডোডোই সবে খেয়েছে। ডোডোই চকলেট, লেবু এগুলো সব নিয়ে এসছে দাদুর সাথে গিয়ে। এখন ডোডোকে 2টো লেবুর রস করে দেবো। আর তোমাদেরকে যেটা দেখাবো বলে ভিডিওটা অন করেছি, চলো দেখাই। এ দেখো, এই যে নিম অয়েল, এটাতে আমাদের ঘর মোছা হয়। তো এর সঙ্গে একটা শ্যাভলনের কি ফ্রি দিয়েছে দেখো, হ্যান্ড ওয়াশ। বাহ, এটা কি, এটা একটা বোতলে ভরে রাখতে হবে, হ্যান্ড ওয়াশ ফ্রি দিয়েছে, দারুণ তো। এটার সঙ্গে এটা ফ্রি, খুব সুন্দর। বাড়িটা ভীষণ রোদ, আর লাউ শাকগুলো দেখো না। রোদে যাবো, মানে ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো এখনো মেলতে। আবার ডোডো হচ্ছে এখানে কার্টুন দেখছে। ও কি বসা হয়েছে? আঙুল খাচ্ছিস কেন? কবে থেকে ওই রোগ হলো আঙুল খাওয়া? বার কর, কবে থেকে আবার আঙুল খাওয়া রোগ ধরলি তুই? হয়েছে। এক বালতি কাচাকুচি এখন দেখলে করেছি, ধুলো উঠছে তো ভিতরটায় রাখলাম। আর বাপিকে ভাত বেড়ে দিয়ে চলে এসেছি এখানে ছাদ ঝাঁপ দিতে। এটা মানে আমার ঠিক করাই ছিল। আজকে রবিবার শ্যাম্পু করবো, সকালবেলা আর করিনি ঠান্ডার মধ্যে, আর তাড়াহুড়োতে হবেও না। ছাদ ঝাঁপ দিয়ে পুজো করার অনেক কাছে হয়েছে, হাতেই যাচ্ছি কথা বলতে বলতে। তো তাই ভাবছি ছাদটা ঝাঁপ দিয়ে নিই। তো তারপরে শ্যাম্পু করবো আজকে গিয়ে। এখন 1টা বেজে গেছে, শ্যাম্পু করে ও তো এমনিতে 2:30 কাছ থেকে আসতো, তো সেই জন্য ভাবছি তারপরে শ্যাম্পু করেই খাবো, তখন 2-2:30 বেজে যাবে। তো আর আমি খেতে পারছি আছে, বড়োর খাওয়া গেছে, আর বাড়িতে খেতে দিয়ে চলে এসেছি। আর ছাদটা প্রচুর ধুলো হয়েছিল দেখো, অনেকদিন থেকেই ভাবছি। যাই হোক, আজকে অনেক কাজ মিটেছে। ছাদ ঝাঁট দেওয়া হয়ে গেলে তুমি এদিকে জামা কাপড়গুলো মেলে দাও। নোংরা ছাদ থেকে পরিষ্কার ছাদ দেখতে পাচ্ছ, ক্লিন 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 ক্লিন। এখান দিয়ে উপরে উঠতে হয়, ছাদের উপরে। তো হ্যাঁ, দাদুর কাছে।
দেখো সুন্দর রাস্তা, মনে হচ্ছে যেন ক্লিন ছাদ। তো আমি এদিকে ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ও ওদিকে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, কারণ এখানে ধুলোটা উঠলেই হয়ে গেল। আর জানো তো এখানটা একটা পা মোছা দেবো, ছাদটা ঝাঁট দিইনি বলে দিইনি, কারণ এখান থেকে যখন ঠাকুরতলা মুছে ওপরে উঠি না, পুরো পা নোংরা ভর্তি হয়ে যায় জানো তো। উল্টে দাও, আরে ওরাম দিচ্ছে কেন সেই, আরে হ্যাঁ হাতাটা আবার ঢুকে গেল। তো যাই হোক, এইভাবে এখানে একটা মোছা পা মোছা দেবো, আমাদের ঘরের পা মোছাটাই ছিঁড়ে গেছে, সেটাই দেওয়ার ইচ্ছা আছে, কারণ ওটা সে ফেলে দিয়ে যাচ্ছে, এখানে দেওয়া ভালো। রুমাল এই হনুমান টুপিটা উল্টে দাও, শুকোবে ভালো। আর যাই হোক, ওই টুপিটা হচ্ছে ডোডো যখন হয়েছিল তখন ঠাম্মিরা দিয়েছিল, মানে এখন 3.5 বছর, 3 বছর 3 মাস, তো তখন একদম জন্মের 3 মাসের সময়, 3 বছর আগের। তো পা মোছাটা এখানে দেবো, আর ঘরে একটা কি পা মোছা করবো ভাবছি। দেখো এদিকটা কত ময়লা, এদিকটা পুরো এখানটা কি অবস্থা হয়েছিল, ফ্রেশ হয়ে গেল, বেশ ভালো লাগছে। ডোডোকে মনে হয় চকলেট চিপসটা দাদু এনে দিয়েছিল, ওগুলো এখনো গোপালকে দিয়েছে, দিয়ে আরও খাচ্ছে। ও গোপাল সেও গোপাল, বড় সন্ধ্যেবেলা খেতে নেই, কিন্তু ও তো ঠাকুর, সেই জন্য ও খাচ্ছে আর গোপালও খাচ্ছে। চলো ডোডো। আর এখানে দেখো এই দে কলমি শাকটা ঝুলে দেওয়া হয়েছে, খাচ্ছে। আজকে কলমি শাক এনেছিল তো দুটুকরো রেখে দিয়েছিলাম, খাচ্ছে। দেখো এই দেখো ঠুকরে ঠুকরে খাচ্ছে। খাও, তোর বউকে খাওয়া শেখা, তুই খালি একা খেলে হবে? প্রোটিন বউকে দিবি তো, ওটা ছেলে পাখি, ওদের একটা মেয়ে পাখি। জল আনতে হবে? ধরেছি। তো সন্ধ্যায় হয়েছে গরম গরম রুটি, আর হয়েছে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে যা প্রত্যেক দিন হয়। তো এগুলো কি বুঝতে পারছো? দেখো আমার পায়ের কি অবস্থা, দেখো এই শীতে আমার পাটা ফেটে পুরো চৌচির হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আমার হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে। পায়ের এই গোড়ালির যে এখানে যে মাংসটা রয়েছে না, তো সেটাই কিন্তু এখানে উঠে গেছে মাংসটা, যার জন্য আমি পা ফেলে হাঁটতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে। পুরো ফেটে দেখো চৌচির হয়ে গেছে ভালোভাবে, দেখো। তো এই শীতে আমার দুটো পায়ে কিন্তু সেমভাবে ফেটেছে। আর ডোডো এখানে মলম দেওয়া হলে রেডি হয়ে আছে। এটা হচ্ছে ডোডোর যখন একবার হাতের কাছে আঁচড়ে দেওয়া হয়েছে, ডোডো তখন মানে আঁচড়ে গেছিলো একটা কাকিমার হাতে, 1 বছরেরও নয়, ঠিক তখনের এই মলমটা। তো ভাবছি এটাই একটু দিয়ে দিই, বোরোলিন তো অনেক লাগবে, কতটা পা ফাটা দেখছো। তার এটা যেহেতু আমি একটু ডেট এক্সপায়ার হওয়া জিনিস ব্যবহার করি, সেই জন্য ভাবছি যে এটাই ব্যবহার করে নিই, দিয়ে দিই। তো চলো তাই দিয়ে শেষ করে দেবো। লাগছে ডোডো পায়ে, আমি মানে সকালে উঠে হাঁটতে পারছি না, এরকম অবস্থা আমার। তো ডোডো এখন ভীষণ খুশি, আর এটা বাচ্চাদেরই, দেখো একটা পাতলা মতন আছে। আমার যখন ওর জন্য মা নিতে বলেছিল, যখন বাপের বাড়ি থেকে এখানে আসবো ওকে নিয়ে, তখন এরামই নিতে বলেছিল, কিন্তু আমি আবার দাম দর করে তো একটু কম দামে নিয়ে পালিয়ে এসেছিলাম। তো যাই হোক, ভাতে ভালোই হয়েছে, এই দুটো পেয়ে গেছি, তো ছোট সাইজের, বাচ্চাদের জন্য খুব ভালো হয়েছে। ডোডো নাও, এটা গায়ে দাও এটাই। আরে ভালো করে, ওরম নয়, ছাড়ো, ইয়ার কি সবসময়ের জন্য নয়।
তো একটা কার্টুন কার্টুন রয়েছে, এই যে খুব সুন্দর একটা, কারণ এটা গায়ে দিতে গিয়ে ও ওই ধারে চুলের টান পড়লে মানে ওর গা থেকে খুলে যায় এপাশ ওপাশ ঘুরলে, আর ওকে যদি মাঝখানে দেওয়া হয় তাহলে কি হয়, আমরা মুখ চাপা দিলে, আমরা কোনো এ করলে, ও তো ছোট মানুষ, ও পুরো ওর ভিতরে দম আটকে যাবে, বুঝতে পেরেছো, চাপা পড়ে যাবে। সেই জন্য এই এই ছোটোটা বার করে দিলাম। আগের বছরে অনেক ছোট ছিল না, 2 বছরের, বার করিনি। এবছরে 3 বছর হয়ে গেছে, এক এক ওটা গায়ে দেবে। এরকম আরেকটাও আছে। চলো টাটা। তো রান্নাঘরে চলে এসেছি। কি দেখছি বলো তো, আলু পেঁয়াজ শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে একসঙ্গে ভাজছি। আর এখানে রয়েছে দুপুরের ভাত। আজকে যেহেতু ভালো চালের ভাত হয়েছিল, তো সেই জন্য ভাতটা রেখে দিয়েছিলাম। আর রেশনের চাল হলে জলে দিয়ে দিই, মাছ খায়। তো ভাতটার ফ্রিজ নেই বলে রাখছি না, থেকে যাবে কিন্তু তাও রাখছি না কালকের জন্য। ভাবলাম ভাত ভাজাটা করেই নিই। আর তো এতে আরও কিছু দেয়, বিনস দেয়, বাঁধাকপি, ফুলকপি, অনেক কিছুই দেয় এতে, জানো তো। কিন্তু আমি এর মধ্যে শুধু ওই আলু পেঁয়াজ ছিল, আলু পেঁয়াজ দিয়ে লঙ্কাটা আর দিইনি, মানে লঙ্কাটা এখন নেই আপাতত, আর সেই জন্য এই দিয়েই মানে ভাত ভাজাটা করছি। কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে। শুধু ভাতটাই ঠান্ডার মধ্যে খাওয়া যায় না, সেই জন্য গরম করে এইভাবে ভাত ভাজা বানিয়ে নিচ্ছি। ভাবছিলাম এই রেসিপিটা দিয়ে, কিন্তু যেহেতু এতে বিনস গাজর সব কিছু দেওয়া যায়, সব কিছু দিয়ে যখন করব তখন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো আজকে আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। সেটা এখনও কাটিনি, তো এই যে এটা এখনও কাটবো, এটা রেসিপি করব, তো এটা সময় লাগবে, এটা এখনও ভালোভাবে কাটতে হবে, মশলা করতে হবে, অনেক সময় লাগবে। এখানে দুধ ফুটিয়ে নিয়েছি, আর হচ্ছে কি এখানে আটা মেখে লেচি করে নিয়েছি রুটির। আর এখানে ডোডোর জন্য রুটি রেখেছি, ডোডো দুধ দিয়ে রুটি খাবে। আর বাপিকে রুটি গরম দিয়ে দিয়েছি টিফিনে। তো ভাত ভাজাটা করা যাক। সে ফোন ঘাটছে, নি পড়তে বসছে, কিন্তু উল্টো পাল্টা লিখছে। ভালোভাবে লেখ ডোডো, সুন্দর করে একটা লেখ না, বি লিখেছিস আগে, এ লেখ। দেখতেই পেলে পাটা। আর এইসবে খাওয়া দাওয়া করে উপরে এলাম। আর এতক্ষণ ধরে তো ফোনে এটা সেটা ভিডিও করতে করতে, ব্লগ করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, ও উপরে চার্জটা দিতে এসেছিলো, আর আমি তখন সেই টাইমে ঘাটে চলে গিয়েছিলাম, বাসন মেজে এলাম। বাসন মেজে রান্নাঘরটা মোছা থাকলে না, সকালবেলা শুধু ঘর মোছা, তাহলে কোনো অসুবিধা হয় না। আর সকালবেলা ওই ঠান্ডার মধ্যে বাসন মাজা, ঠান্ডা বলে ঠিক আমার অসুবিধা নয়, আমার অসুবিধা হচ্ছে বাসন মাজা, ঘর মোছা, চান করে পুজো করা, করার পরে যে একটা ফ্রি টাইম, যে আমি 10 মিনিট যে আমি সময় দেব, আর সেটা আমি পাই না। ওটা আমার ভীষণ বিরক্ত লাগে, বিশ্বাস করো। আর সবারই ইচ্ছা করে কাজের পরে একটু 10 মিনিট রেস্ট নিই, তাই না? আর আমি সেই রেস্টটা পাই না। তো সেটার জন্য আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায় সকালবেলা। আর কাজটা যদি আমি মিটিয়ে রাখতে পারি তাহলেও ভালো। আমি মানে রাতের বাসন রোজ মেজে রাখতে পারবো না, মানে আমার সুবিধা থাকলেও অন্য কারোর অসুবিধা থাকতে পারে। তো সেই জন্য আমি মেজে রাখবো না রোজ। তো চেষ্টা করব। এটা হলে মানে সুবিধা, মানে ভালো লাগে সকালবেলা কাজ করতে। আর হচ্ছে তারপরে হচ্ছে ডোডোকে নিয়ে স্কুলে যাওয়া। তার আগে তো রুটি করা, কোনো কোনো দিন বাটনা বাটা, তো এরকম মানে দিন অনুযায়ী মানে হতেই থাকে। তারপর আবার ডোডো তো খাওয়ানো, বমি করানো, আমার ঘরের বিছানা গোছানো, এই যে ওপর ঘরের বিছানা গোছানো, ঘর মোছা, ওপর ঘরটা রোজই আমি এখন মুছি, বাসি ঘর বলে। তো এইভাবে টুকটাক কাজ মানে চলতেই থাকে। আর তারপরে স্কুলে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে বসে থাকা, তারপরে আবার এসে আবার সঙ্গে সঙ্গে ভাত করা, এই করা, মানে আমি সময় মানে ওই যে শুতে আসি 2:30টার সময়, হ্যাঁ 1-1:30টার পরে পাই, তখন কি হয় দেখো, এই যেমন দেখিয়ে দিচ্ছি এখানে, বা এখন এত কটা জামা কাপড় পাট করা রইলো, এগুলো ধরো গোছাবো, গোপালকে কোনো দিন চান করা, পাখির কাজটা এসে টুকটাক কিছু, মানে টুকটাক কাজে 1-1:30টার পরে আমি উপরে আধ ঘন্টার মতো আসি, চলতেই থাকে। বলতে না, আমি আমার মাকেও সকাল থেকে ফোন করি না। আমার এমনিতে আমি ওসব মানে করি না, অত ফোন টোন করে কি হবে, মানে যার সংসার সে সামলা, তাই না?
অনেক মারাই আছে মেয়ের ঘরে না নাড়ে, অনেক মানে মেয়ে আছে সবসময় মায়ের খোঁজ নেয়, কিন্তু ফালতু জিনিস করে ওগুলো, যে যার সংসার সেই তার সামলানো ভালো, ওগুলো হচ্ছে কুটনিপোনা করা। তো ওটা একদমই ঠিক নয়। কী করছো, কী খেয়েছো, সে তার সংসারে কী করছে অনেক মায়ের খোঁজ খবর নেয়, এটা কিন্তু ভুল করে। তো যাই হোক, আমি আমার মায়ের সঙ্গে কোনোদিনও, আমার মা এই এতবার জানেই না যে আমি কি খাই, কেমন থাকি, কোনোদিনও মানে কি রান্না হয়ও কোনোদিনও জিজ্ঞাসা হয় না, কি করছো, রান্না হয়ে গেছে, ঠিক আছে, ব্যাস। আমার মার সঙ্গে কথা এতটুকুই, 1 মিনিটের। না হলে দেখো, যদি মাকে সময় দিতাম, আমি এইদিকে এত ভিডিও, এত কাজ, এত এই সেই আমি বজায় দিতাম কি করে, এই হচ্ছে কথা। আর সেই জন্যই আমি শান্তি আছি, ভালো আছি। যত অন্যের সংসারে নাক গলাবে তত নিজের শরীর অসুস্থ হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে। আর যাই হোক, এবারে যেটা বলছিলাম, ব্লগটা এখানেই সমাপ্ত করতে চলেছি। আর এই যে বিছানা করা হয়ে গেছে, সে তো সারাদিন মানে 8 ঘন্টা যদি কাজ করে, 5 ঘন্টা ফোনে কাজ করে, মানে ফোনে ডিউটি মারে, বুঝেছো, এরম ব্যাপার, মানে ফোন ছাড়ে না, একভাবেই ঘাঁটছে। ও কথাও বলবো না, কিচ্ছু বলবো না। যাই হোক, এবারে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, সকাল হয়ে যাবে। অনেকক্ষণ বক বক করলাম। আর ডোডো দেখো ঘুরপাক খাচ্ছে, সুবি চলে বলে একটা দাদু বিগ বাবল কিনে এনে দিয়েছিল, সেইটাকে খেয়ে আর ওরকম একটা সলতে মতন বানিয়েছে। আর তোমরা তো দেখতে পেলে রুটি ফুটি সব করলো। আর হচ্ছে আজ ফুলকপি তরকারিটার রেসিপিটা তুলছিলাম, মিস্টেক করে ফেলেছি কি জানো তো, মানে প্রথমে তেলের মধ্যে ভাজা হয়নি, আর তারপরে এমনি কড়াইতে কষানোর সময় ভেজেছি, কিন্তু তবুও তেলের মধ্যে ভাজা। আর নরম করার জন্য তো সিদ্ধ করেছে, মানে আমার বড় একটু নরম নরম হলে একটু ভালো লাগে বলে, যে কোনো জিনিস, সেই জন্য। তো চলো, শুভরাত্রি। ব্লগটা এখানে সমাপ্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে কি হয় না হয় তোমরা সবটাই দেখতে পাবে। আবার ডোরোকে নিয়ে স্কুলে যেতে হবে। টাটা। তো শুভরাত্রি বলে শুয়েও পড়ছিলাম, আলোটা নিভে সবে মশারির ভিতরে ঢুকেছি। রোজ বলি ডোরোকে যে তুই একটু আগে মনে করালি না, শুয়ে পড়ি ওই লেপের ভিতরে, লেপ নয় ওটা, যাই হোক কি একটা নাম, তো ওটার ভিতরে শুয়ে পড়ার পরে আর মনে পড়ে যে ওর জন্য যে কম্বলটা বার করবো বলি ভুলে যাই, মানে ব্ল্যাঙ্কেট মতন। এই দেখো, এইটা ডোডো হাতে পেয়েছিল, এই একটা নয় দুটো পেয়েছে। এই দেখো সাইজটা ঠিক এরকম, দুটো পেয়েছে এরকম ডোডো, এই যে এরকম।